গাইজ আমার হাতে চলে আসছে হাইড্রোপনিক ঘাসগুলো। তো গাইজ এই ঘাসগুলো এতটা বেশি সুন্দর, আপনি আপনার ঘরের মধ্যে শোপিস হিসাবে একদম ন্যাচারাল জিনিসগুলো রাখতে পারবেন। যাদের ঘরের মধ্যে কোনো প্রকার আলো এবং কোনো রকম এরকম বাতাস প্রবেশ করে না, তারাও এটা তৈরি করতে পারবেন কোনো প্রকার মাটি ছাড়া। হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। গাইজ আজকের ভিডিও এই হাইড্রোপনিক গাছগুলো আমি কিন্তু বাসার মধ্যে শুধুমাত্র 7 ডেজের মধ্যে তৈরি করে ফেলেছি। এই 7 দিনের মধ্যে এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো হয়ে গেছে। তবে এই ঘাসগুলো কিসের ঘাস? এটা একটা গমের ঘাস। ভিতরে আপনার এখানে খেয়াল করতে পারবেন যে এখানে প্রত্যেকটা দানায় দানায় গাছের প্রত্যেকটা গোড়াতে গম হয়ে আছে। আর তাছাড়া সবচেয়ে সিক্রেটমূলক একটা জিনিস হচ্ছে এইটা আপনার নিচে আমি এখনও উঠাইনি গাইস, একটু টান দিলে এটা দেখা যাচ্ছে যে এটা কতটা সাদা, একদম কেকের মতো হয়ে গেছে। তো গাইস আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র হাতে নিয়ে দেখলেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর। গাইস এই হাইড্রোপনিকটা কি, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে সমস্ত কিছু জানাচ্ছি। এই হাইড্রোপনিক মানে হচ্ছে যেই পদ্ধতিতে মাটি ছাড়া শুধুমাত্র পানি দিয়ে জন্মাতে পারবেন, সেটাই হচ্ছে হাইড্রোপনিক চাষ। তো গাইস এই ঘাসগুলো কেন তৈরি করা হয়? অনেক সময় এইরকম গমের ঘাসগুলো অনেকে খেয়ে থাকে, কেননা এটা অনেক হেলথের জন্য ভালো, এমনকি ক্যান্সার সহ প্রতিষেধক এটা। কিন্তু গাইস এটা গরুকে দিলে গরু যে পরিমাণে ভালো খায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন গাইস এখানের মধ্যে যে শিকড়টা আছে, শিকড়টাও তো গাইস যদি এখানে দেওয়া হয় শুধুমাত্র 50 গ্রাম গমের বীজ, কিন্তু সেখান থেকে শিকড় আর সেই ঘাস সহ মিলিয়ে হয়ে যাবে প্রায় 250 গ্রাম। যারা নাকি গরুর খামারি তাদের জন্য অনেক ভালো। আমি আমার টেবিলের মধ্যে, কম্পিউটার টেবিলে দেখতেই পাচ্ছেন, আমি আমার কম্পিউটার টেবিলে এটা সাজিয়ে রাখি। পুরো প্রক্রিয়াটা আপনার দেখাচ্ছি। কিন্তু গাইস পুরো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। গাইজ আজকে কিন্তু প্রথম দিনে আপনাদের কাছে একদম গম নিয়ে আমি রেডি আছি। তো গমগুলো দেখতে পাচ্ছেন গাইজ, প্রতিটা দিন আমরা আপনাদেরকে দেখাতে থাকবো ভিডিওটা, যাতে করে আপনারা কিভাবে করে সেটা জানতে পারেন। সিম্পলি একটা ব্যাপার যেটা নাকি আপনারা বাসায় অবশ্যই এটা করতে পারবেন। তো গাইজ এই গমগুলোকে আমি একটু ঢালবো। গমকে আমরা প্রায় 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো 12 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য আমরা এখন ভিজাতে চলে যাচ্ছি। আমরা এখানের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলোকে ফেলে নিচ্ছি উপর থেকে, যেগুলো উপরে সাইডে ভেসে আছে সবগুলো আমরা ফেলে জাস্ট গমগুলোকে রেখেছি। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র গম। আমি ভিজিয়ে একটু পরিষ্কার করে এটাকে প্রায় 12 ঘন্টা রেখেছি। 12 ঘন্টা রাখার পর আমরা এখন এটাকে নর্মালি এরকম একটা কাপড়ে, আপনারা কী করবেন, আপনারা কাপড় এটা ঢেলে রাখবেন। গাইস আমরা এরকম কাপড়ের মধ্যে এটাকে ঢেলে কোনো একটা, এটা একটা কাপড়ের কিছুতে ঢেকে আমাদের প্রায় 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টার মতো এটাকে বেঁধে রাখতে হবে। হালকা একটু ভেজা থাকবে, তারপর আমরা এটাকে জাস্ট হালকা একটু মুছড়িয়ে তারপর ঢেকে রাখতে হবে। তবে গাইস এটা যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা এটাকে ঢাকার জন্য একটি অন্ধকার জায়গা প্লেস খুঁজতে হবে। তো গাইস আমরা আজকে এটা রেখে চলে যাব, কালকে আসতেছি। গাইস আমরা কিন্তু এর পরের দিন চলে আসছি, প্রায় আমাদের 24 ঘন্টা হয়ে গেছে। আমরা এখানে এখন একটু উঠাবো, এটা উঠিয়ে দেখি কি অবস্থা। অলরেডি শুকিয়ে গেছে গাইস। হ্যাঁ, এটার মধ্যে নাই, হালকা একটু আছে। তো এই অবস্থায় আপনি এটাকে জাস্ট খুলে নেবেন এবং খুলে দেখবেন এখনও হালকা ভেজা আছে, টেনে গেছে, অলরেডি শুকিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন গাইস যে এটা অলরেডি একটু ঝরঝরে হয়ে গেছে। এটা হচ্ছে আমার কম্পিউটার টেবিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানের মধ্যে কিবোর্ড আছে এবং সাথে এখানে কম্পিউটার ডেস্কবোর্ড আছে। তো ডেস্কবোর্ড আমরা এই দুইটার মধ্যে থেকে, এই টেবিলের মধ্যেই এই নর্মাল প্লেটটা আপনাদের সবার বাসায় আছে। তো আমরা এই প্লেটের মধ্যে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই এখানে দিয়ে জাস্ট একটা লেয়ার করব। লেয়ারটা করার জন্য আমরা কি করব, এরকম প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। আমরা এখানে পুরোটাই ঢেলে নিচ্ছি। সুন্দর করে লেয়ারটা করতে পারলে, এমনভাবে লেয়ার করতে হবে যাতে করে বের হয়ে না থাকে। তো আমরা কিছু পরিমাণ দিয়ে এখানের মধ্যে লেয়ারটা করে দিয়েছি। তো এখানে আমাদের এটা দেওয়া হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এরকম একটা কাপড় নিয়েছি আমরা, এরকম একটা কাপড়ের টুকরা গোল করে কেটে নিয়ে ঢেকে দিয়েছি। ঢাকলে হবে না, আপনারা এরকম একটা স্প্রে ব্যবহার করতে পারেন। এরকম ছিটা এরকম আসে, পানির পরিমাণটা খুব
কম কম পরিমাণ আসে, একদম ঝিরিঝিরি আসে, ওইভাবে দিয়ে ঝিরিঝিরি আসার পর আপনারা এইভাবে দিতে পারেন। দেখুন ভিজে যাচ্ছে। তো গাইস এইভাবে একটু ভিজিয়ে রাখতে হবে, হালকা ভিজে থাকবে। আর আপনারা যখন নাকি এটা শুকিয়ে যাবে তখনই আপনাদের এটা ভিজাতে হবে। তো আমরা এখন রাত, এখন আমরা রেখে দিচ্ছি এটাকে। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ হয় অবশ্যই গাইস ভিডিওটাতে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।